আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 11 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে একে দুই আছে, জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয়, এটা হবে শিশু দিবস হিসেবে। এরপরে একে দুই তিন আছে, মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হলো, এটা হবে ছিপ। এরপরে একের চার আছে, সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত, এটা হবে বর্ধমান। এরপর একের পাঁচ আছে, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এটা হবে বাঁকুড়া। এরপরে দুই দিকে আছে, শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক যেটা আছে, এটা হবে সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। দুইয়ের দুই, তমলুক শহরের আদি নাম, এটা হবে তাম্রলিপ্ত। এরপরে দুইয়ের তিন আছে, হাওড়া জেলাটি, এটা হবে হুগলি নদীর তীরে অবস্থিত। এরপর দুইয়ের চার, তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। এরপর দুইয়ের পাঁচ, সুন্দরবন, এটা হবে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। এরপরে দুইয়ের ছয়, রেশম কীট পালনের জন্য, এটা হবে তুঁত গাছ লাগানো হয়। এরপর তিনে দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনে দাগে একইটা আছে, বঙ্গভঙ্গ কবে হয়েছিল, এটা হবে 1905 সালে হয়েছিল। এরপরে তিনে দুই যেটা হচ্ছে, মহানন্দা নদীর জন্মস্থান কোথায়, এর উত্তরটি হলো এই যে মহানন্দা নদী দার্জিলিং জেলার ডাউহিল থেকে সৃষ্টি হয়েছে। এরপরে এটা হচ্ছে তিনে তিন, কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে, এটা হবে ঝিঙে গাছের মতো দেখতে। এরপরে তিনে চার যেটা আছে, হারভেস্টার কি, এর উত্তরটি হলো যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। এরপরে এটা হচ্ছে তিনের পাঁচ, কোন শহর কয়লা খনির জন্য বিখ্যাত, এটা হবে বর্ধমান। এরপর এটা হচ্ছে চারে দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ প্রথমে চারের এক যেটা আছে, মানুষের স্বাস্থ্য, এটা হবে একটা সম্পদ। এরপর চারে দুই যেটা আছে, বারুইপুর, এটা হবে পেয়ারা। এরপর চারে তিন যেটা আছে, বাক্সের মতো, এটা হবে ঘুনি। এরপর চারে চার আছে, গঙ্গার উৎপত্তি, এটা হবে গঙ্গোত্রী হিমবাহ। এরপর চারে পাঁচ আছে, দার্জিলিং, এটা হবে সিঙ্গালীলা পর্বত শ্রেণী। এরপর চারে ছয় যেটা আছে, শিক্ষক দিবস, এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে পাঁচে দাগে আছে, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের এক যেটা আছে, নিত্যবহ নদী কাকে বলে, একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো, যে সমস্ত নদী বরফগলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে পাঁচে দুই যেটা আছে, নদীমাতৃক সভ্যতা কাকে বলে, একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। আর এর উদাহরণ দেবে, এই যে সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এরপর এটা হচ্ছে পাঁচে তিন, ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি, এর উত্তরটি হলো জন্ম, ভগিনী নিবেদিতা 1867 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। খ্যাতি, স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে গেলে তার বক্তৃতার ভগিনী নিবেদিতা প্রভাবিত হন। তারপর তিনি ভারতে চলে আসেন। স্বামী বিবেকানন্দই তার নাম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে তাঁরা সুস্থ হয়ে উঠেছিল। পরে তিনি বিভিন্ন
সমিতিতে যোগদান করে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন। মৃত্যু ভগিনী নিবেদিতা 1911 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর মারা যান। এরপরে এটা হচ্ছে 5-এর 4 ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে এটা হচ্ছে এর উদ্দেশ্য কি ছিল? এর উত্তরটি হলো বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। এরপর এটা হচ্ছে 5-এর 5 লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? এর উত্তরটি হলো এই যে লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ, এক হচ্ছে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে।